কি রে, কি এত ভাবছিস? আরে তো মন দিয়ে কি দেখছিস? কিছু না, আমাদের এই ছবিগুলো দেখছিলাম। কি তাড়াতাড়ি আমরা চেঞ্জ হয়ে গেলাম, তাই না? হুম। বাকিদের কি খবর? আসবে না ওরা? না রে, সবাই এখন খুবই ব্যস্ত। কেউ ফ্যামিলি নিয়ে, কেউ গার্লফ্রেন্ড নিয়ে, কেউ তো আবার কলকাতাতেই নেই। আর তোকেও তো কতবার কল করার পর ফোনটা ধরলি ভাই। প্রথমে তো ভাবছিলাম তুই আসবিই না। আরে না রে ভাই, আসলে আজকালকার দিনে আমরা এত ব্যস্ত হয়ে পড়েছি যে কেউ কাউকে নিয়ে আর অত ভাবি না, সে বন্ধুই হোক বা কাছের লোকই হোক। তাহলে মাঝে মধ্যে কি মনে হয় জানিস, সেই ছোটোবেলায় ফিরে গেলে না খুব ভালো হতো। না ছিল কোনো ফ্যামিলি প্রেশার, না ছিল টাকা পয়সার কোনো ঝামেলা, নাই কেরিয়ারের চিন্তা। জাস্ট ওই দিনগুলোই ভালো ছিল। কিন্তু ওসব দিন তো আর ফিরে আসবে না। বাদ দে। সবই তো বাদই দিয়েছি। আসলে কি বলতো, সবাই আছে কিন্তু থেকেও নেই। মানে? মানে এত ব্যস্ততার মাঝেও যখন তোদের কথা মনে পড়ে না ভাই, তোদের সাথে কাটানো সেই সময়ের কথা মনে পড়ে না, নিজেকে খুব একা লাগে জানিস। ওসব ছাড়, তুই এটা বল, তোর নিউ ইয়ার রেজলিউশন কি? আমার হ্যাঁ। হ্যাঁ, আমি চাই আমার সামনের বছরটা যাতে এ বছরের মতো না কাটুক ভাই। আর এমন একটা কিছু ঘটুক বা এমন একটা কিছু হোক যেটা আমি এক্সপেক্টই করছি না। আর জানি এসব হবেও না। বেকার। বুঝলাম। আর তোর? আমার রেজলিউশন যাতে তোদের সাথে পরের বছরে দেখা হয়। ব্যাস। বাইরে বাজি পড়ছে না? কটা বাজে রে? এখন বাজে 12টা বাজতে আর 8 সেকেন্ড বাকি। তাহলে চ কাউন্ট করি। 7, 6, 5, 4, 3, 2। 1 হ্যাপি নিউ ইয়ার। এখন আবার কে ফোন করছে? অফিস থেকে মনে হয়। হ্যালো। হ্যালো, হ্যাঁ মিস্টার অভিজিৎ বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আমি ভবানীপুর থানা থেকে বলছি। না, আমি তো আপনার কে হয়? আমার বন্ধু হয় স্যার। কেন স্যার, কি হয়েছে? ওনার আজ অ্যাক্সিডেন্ট হয়েছে। লাস্ট ডায়াল নাম্বারটা আপনার ছিল, তাই আপনাকে ফোনটা করলাম। হ্যালো, অ্যাক্সিডেন্ট? হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যালো, কিরে, তুই আসছিস তো? হ্যাঁ এই তো বাইকে আছি, আসছি 10 মিনিটে। ওকে ওকে, বাই।